আপনার যদি কারো সাথে অন্যায় করার পর বা কাউকে কষ্ট দেওয়ার পর নিজের মনের মধ্যে অনুশোচনা বোধ তৈরি হয়, আপনার যদি মনে হয় যে আসলে আপনি এই বিষয়টি ভুল করেছেন, আপনার ক্ষমা চাওয়া উচিত, তাহলে দ্রুত সেই ব্যক্তির কাছে গিয়ে আপনি ক্ষমা চাবেন এবং তার কাছ থেকে আপনি আপনার ভুলের প্রায়শ্চিত্তের জন্য মাপ চেয়ে নেবেন। কারণ হচ্ছে আপনি যাকে কষ্ট দিয়েছেন বা যার সাথে খারাপ আচরণ করেছেন, সেটার ক্ষমা একমাত্র ওই ব্যক্তি করতে পারবে। এই ক্ষমা আপনি অন্য কোনোভাবেই পাবেন না। অতএব সময় হারানোর আগে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন যার সাথে আপনি অন্যায় করেছেন। কারণ আপনার এই ক্ষমা, আপনার এই অপরাধের ক্ষমা, মানুষকে কষ্ট দেওয়ার ক্ষমা, এটা যার সাথে একমাত্র আপনি অপরাধ করবেন, যাকে আপনি কষ্ট দেবেন, একমাত্র সেই ব্যক্তি করতে পারবে। দ্বিতীয় কোনো ব্যক্তি আপনাকে ক্ষমা করতে পারবেন, আপনাকে মাফ করতে পারবে না। তাই প্রিয় বন্ধুরা, এমনও সময় আপনার আসতে পারে হয়তো আপনি ক্ষমা চাওয়ার সুযোগটাও পাবেন না। তাই সুযোগ হারানোর আগে যার সাথে অন্যায় করেছেন, যাকে আপনি কষ্ট দিয়েছেন, যার ক্ষতি করেছেন, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। তাহলেই আপনি হয়তোবা আপনার সেই অন্যায় কাজ থেকে বা সেই পাপ কাজ থেকে আপনি কিছুটা হলেও রেহাই পেতে পারেন, কিছুটা হলেও আপনার সাজা কমতে পারে। আর আপনি যদি তার কাছ থেকে ক্ষমা না চান, আপনি যদি সারা মানে কি বলবো সেটা, মানে পৃথিবী হোক আর পৃথিবীর ওপারে হোক, যেখানেই যান না কেন, আপনার কিন্তু কোনো ক্ষমা হবে না প্রিয় বন্ধুরা। কারণ হচ্ছে ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, আপনাকে ক্ষমা করার মতো সাধ্য বা সামর্থ্য কারণেই। অতএব প্রথমত হচ্ছে কারো সাথে অন্যায় করবেন না, কাউকে কষ্ট দেবেন না, কাউকে দুঃখ দেবেন না, কারো উপর অন্যায়ভাবে অত্যাচার করবেন না, কারো উপর নির্যাতন করবেন না। আর যদি ভুলে বা কারো প্ররোচনায় বা অন্যের কথায় বা অন্যের সিদ্ধান্তে যদি কারোর সাথে খারাপ আচরণ করেই ফেলেন বা কাউকে কষ্ট দিয়েই থাকেন, তাহলে যত দ্রুত সম্ভব তার কাছ থেকে প্রিয় বন্ধুরা ক্ষমা চেয়ে নেবেন এবং তাকে, আপনি যে ভুল করেছেন, আপনি যে অন্যায় করেছেন, আপনি তো অনুতপ্ত, এই বিষয়টি তাকে বোঝানোর চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, সময় গেলে কিন্তু সাধন হয় না। একটা কথা মনে রাখবেন, সময় গেলে সাধন হবে না। কাউকে দেয়া কষ্টের আঘাত কিন্তু কয়েক গুণ রূপে আপনার জীবনে ফিরে আসবে যদি ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করে। তাই প্রিয় বন্ধুরা, কাউকে কখনো কষ্ট দিবেন না, আর যদি দিয়েও থাকেন তাহলে অবশ্যই তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। এমনও সময় আসতে পারে আপনার একটা সেকেন্ড, আমাদের কিন্তু মানে প্রত্যেকটা জীবকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আপনি পরবর্তী নিঃশ্বাস, মানে একটা নিঃশ্বাস নেওয়ার পর সেই নিঃশ্বাসটা ছাড়তে পারবেন কিনা এরকমও কিন্তু আমাদের কোনো গ্যারান্টি নেই। তাই আজকের পর থেকে কারোর সাথে কোনো অন্যায় কাজ করবেন না, কারোর সাথে খারাপ আচরণ করবেন না, কাউকে কষ্ট দেবেন না। আর যদি বিগত দিনে কাউকে কষ্ট দিয়ে থাকেন বা কারোর সাথে খারাপ আচরণ করে থাকেন বা অন্যায় কাজ করে থাকেন, তাহলে দ্রুত সম্ভব তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।